নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের 213 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। 213 নম্বর পাতায় সম্পর্ক নির্ণয় করি ও সমাধান করার চেষ্টা করি। একের অঙ্কটা আছে 7 জন লোক 12 দিনে 42 টাকা আয় করে, 8 জন লোক 9 দিনে কত টাকা আয় করবেন। সমস্যাটা প্রথমে লিখে নিয়েছি লোক সংখ্যা সময় আয়। 7 জন 12 দিনে 4200 টাকা, 8 জন 9 দিনে কত টাকা। তাহলে প্রথমে লোক সংখ্যা স্থির রেখে সময় আয় পরস্পর সরল সম্পর্ক, আবার সময় স্থির রেখে লোক সংখ্যা ও আয় পরস্পর সরল সম্পর্ক। এবার আমরা সমাধানটা করে নেব। 7 জন লোক 12 দিনে আয় করে 4200 টাকা, 7 জন লোক 1 দিনে আয় করে ভাগ 12, 4200 ভাগ 12। 1 জন লোক 1 দিনে আয় করে, তাহলে দুটোই ভাগ, তাহলে আমরা 12 গুণ 7টা লিখে নিয়েছি। এবার 1 জন লোক 9 দিনে আয় করে 4200 গুণ 9, 9টা পাশে বসিয়েছি। 8 জন লোক 9 দিনে আয় করে, তাহলে 9এর পাশে গুণ 8 দিয়েছি। এবার আমরা কাটাকাটি করেছি 12কে 4200 দিয়ে, পেয়েছি আমরা 600। 600কে 7 দিয়ে কেটে আমরা পেয়েছি 50। এবার সবগুলো গুণ করে পেয়েছি 3600। 8 জন লোক 9 দিনে 3600 টাকা আয় করে। এর অঙ্কটা আছে রাস্তা তৈরি করতে 16 জন লোককে 10 দিনের কাজের জন্য 3200 টাকা দিতে হয়। যদি 24 জন লোক 8 দিনে কাজ করেন তবে কত টাকা দিতে হবে। তাহলে সমস্যাটা প্রথমে লোক সংখ্যা সময় আর আয়। 16 জন 10 দিনে 3200 টাকা, 24 জন 8 দিনে কত টাকা। তাহলে সময় আর পারিশ্রমিক সরল সম্পর্ক, লোক সংখ্যা আর পারিশ্রমিকও সরল সম্পর্ক। তাহলে 16 জন লোকের 10 দিনে 3200 টাকা দিতে হয়। 16 জন লোকের 1 দিনে 3200 ভাগ 10 টাকা দিতে হবে 1 জন লোকের 1 দিনে। তাহলে 10-এর পাশে আমরা 16টা গুণ বসিয়ে নিয়েছি। তারপর 1 জন লোকের 8 দিনে দিতে হয়, 3200-র পাশে গুণ 8টা বসিয়ে নিয়েছি। 24 জন লোকের 8 দিনে দিতে হয়, 8-এর পাশে 24টা গুণ বসিয়ে নিয়েছি। এবার আমরা 0 কেটেছি, 8কে 16 দিয়ে কেটেছি 2, 2কে 24 কেটেছি 12। তাহলে 12 আর 32 320 গুণ করে হয়েছে 3840 টাকা। তাহলে 24 জন লোককে 8 দিনে 3840 টাকা দিতে হবে। 3-এর অঙ্কটা আছে 4 জন লোক প্রতিদিন 6 ঘন্টা কাজ করে 14 দিনে একটি কাজ শেষ করে। 7 জন লোক প্রতিদিন 3 ঘন্টা কাজ করে কত দিনে ওই কাজটি শেষ করতে পারবেন। তাহলে সমস্যাটি প্রথমে লিখে নিয়েছি লোক সংখ্যা কাজ সময়। 4 জন লোক 6 দিনে 14 দিন। 7 জন লোক 3 ঘন্টায় কত। তাহলে প্রথমে কাজ আর সময়ের মধ্যে বিপরীত সম্পর্ক, লোক সংখ্যা আর সময়ের মধ্যে বিপরীত সম্পর্ক। তাহলে সমাধানটা কি হবে। 4 জন লোক প্রতিদিন 6 ঘন্টা কাজ করে 14 দিন লাগে। 4 জন লোক প্রতিদিন 1 ঘন্টা কাজ করে। এবার গুণ করব, যেহেতু বিপরীত সম্পর্ক 14 গুণ 6। 1 জন লোকের প্রতিদিন 1 ঘন্টা কাজ করতে, এটাও গুণ করব, বিপরীত সম্পর্ক 14 গুণ 6 গুণ 4। তাহলে 7 জন লোকের প্রতিদিন 1 ঘন্টা কাজ করে, তাহলে 7টা এবার ভাগ করব। 7 জন লোকের প্রতিদিন 3 ঘন্টায় কাজ করে, 3টাও ভাগ করব। তাহলে 7-এর পাশে লিখে নিয়েছি। এবার 7 আর 14 কেটে 2, 3কে 6 কেটে 2। এবার 2 2 4, 4 4 16 দিন। তাহলে 16 দিনে কাজটি শেষ করতে পারবেন। 4-এর অঙ্কটা আছে 14টা পাম্প মেশিন 200 দিনে 2800 লিটার জল তুলতে পারে। 20টি পাম্প মেশিন 125 দিনে কত লিটার জল তুলবে। প্রথমে সমস্যাটি লিখে নিয়েছি পাম্প মেশিন সময় জলের পরিমাণ। তাহলে 14 দিনে 200 দিনে 14টি পাম্প মেশিন 200 দিনে 28,000,
20টি পাম্প মেশিন 125 দিনে কত? সম্পর্কটা দেখে নেব। সময় আর জলের পরিমাণ সরল সম্পর্ক, পাম্প মেশিন আর জলের পরিমাণও সরল সম্পর্ক। তাহলে 14টা পাম্প মেশিন 200 দিনে জল তোলে 28,000 লিটার। একটি পাম্প মেশিন 200 দিনে জল তোলে, ভাগ করব 28,000 ভাগ 14। একটি পাম্প মেশিন একদিনে জল তোলে, এটাও ভাগ করব, তাই 14 পাশে গুণ 200 বসিয়েছি। 20টি মেশিন একদিনে জল তোলে, তাহলে 20টা গুণ করব, তাই 28,000-এর পাশে 20 গুণ। 20টি মেশিন 125 দিনে জল তোলে, 20-র পাশে আবার 125 গুণ। তাহলে 14কে দিয়ে 28,000 কাটাকাটি করে পেয়েছি 200, আর 200 আর 200 কেটে আমরা পেয়েছি 2000, আর এখানে 0 কেটে আমরা এখানে পেলাম 20। তাহলে সবগুলো গুণ করে আমরা পেয়েছি 25,000। তাহলে 20টি পাম্প মেশিন 125 দিনে 25,000 লিটার জল তুলবে। নিচে আছে সমস্যাগুলি ভাষায় লিখে সমাধান করি। 3টে অঙ্ক আছে, আমরা লিখে করে নেব। প্রথমে আমরা সমস্যাটা লিখে নিয়েছি, লোক সংখ্যা, সময় আর আয়। 15 দিনে, এবার আমরা অঙ্কটা লিখে নেব। 15 জন লোক 30 দিনে আয় করেন 9,000 টাকা। 75 জন লোক 5 দিনে আয় করে কত টাকা? এবার আমরা সম্পর্কটা লিখে নেব। এখানে সময় আর আয় পরস্পর সরল সম্পর্ক, লব সংখ্যা আর আয় সরল সম্পর্ক। এবার আমরা সমাধানটা করে নেব। 15 জন লোক 30 দিনে আয় করে 9,000 টাকা। 15 জন লোক একদিনে আয় করে 9,000 ভাগ 30। একজন লোক একদিনে আয় করে ভাগ 15 হবে, তাই 30-এর পাশে আমরা 15টা গুণ লিখে নিয়েছি। একজন লোক 5 দিনে আয় করে, গুণ হবে, তাই 9,000-এর পাশে আমরা গুণ 5টা লিখে নিয়েছি। 75 জন লোক 5 দিনে আয় করে, এটাও গুণ হবে, তাই 5-এর পাশে আমরা গুণ 75 লিখে নিয়েছি। এবার আমরা কাটাকাটি করেছি, 15 5 75, এবার কেটেছি 30 দিয়ে 9,000-কে আমরা পেয়েছি 300। তাহলে সবগুলো 300, 5 আর 5 গুণ করে আমরা পেয়েছি 7,500। তাহলে 75 জন লোক 5 দিনে আয় করে 7,500 টাকা। 6-এর অঙ্কটা, প্রথমে সমস্যাটা লেখা আছে দেখো, লোক সংখ্যা, প্রতিদিনের কাজ, সময়। তাহলে অঙ্কটা আমরা লিখে নেব। 50 জন লোক প্রতিদিন 8 ঘন্টা কাজ করে, 8 ঘন্টা কাজ করে 12 দিনে। 60 জন লোক 16 দিনে কাজটি কত ঘন্টায় শেষ করবে? তাহলে অঙ্কটা দেখো, লোক সংখ্যা আর প্রতিদিনের কাজ বিপরীত সম্পর্ক, সময় আর প্রতিদিনের কাজ বিপরীত সম্পর্ক। সমাধানটা করে নেব। 50 জন লোক 12 দিনে কাজটি শেষ করে 8 ঘন্টায়। 50 জন লোক একদিনে কাজটি শেষ করে, যেহেতু বিপরীত সম্পর্ক গুণ করব, 8 গুণ 12। একজন লোক একদিনে কাজটি শেষ করে, এটাও গুণ করব, তাহলে গুণ 50। এবার 60 জন লোক একদিনে কাজটি শেষ করে, এটা ভাগ হবে, তাই নিচে 60। 60 জন লোক 16 দিনে কাজটি শেষ করে, এটাও ভাগ হবে, তাই নিচে 16। এবার আমরা কাটাকাটি করেছি, দেখো কি থেকে কেটেছি, 12 5 60, 5কে 50 দিয়ে 10। তাহলে এবার 8কে 16 দিয়ে 2, 2কে আবার 10 দিয়ে কেটে পেয়েছি 5। তাহলে ওই কাজ শেষ করতে 5 ঘন্টা লাগবে। প্রথমে 7-এর অঙ্কটা দেখো। প্রথমে অঙ্কটার সমস্যা লেখা আছে, লোক সংখ্যা, রাস্তার দৈর্ঘ্য, সময়। আমরা অঙ্কটা লিখে নেব। 12 দিনে 8 কিমি রাস্তা তৈরি করতে 40 জন লোক লাগে। 5 দিনে 12 কিমি রাস্তা তৈরি করতে কতজন লোক লাগবে? তাহলে দিন সংখ্যা আর লোক সংখ্যার বিপরীত সম্পর্ক, রাস্তার দৈর্ঘ্য আর লোক সংখ্যার সরল সম্পর্ক। তাহলে 12 দিনে 8 কিমি রাস্তা তৈরি করতে 40 জন লাগে। 12 দিনে 1 কিমি রাস্তা তৈরি করতে, তাহলে সরল সম্পর্ক যেহেতু ভাগ করব, 40 ভাগ 8। 1 দিনে 1 কিমি রাস্তা তৈরি করতে গুণ 12। তাহলে এবার 6 দিনে 1 কিমি রাস্তা তৈরি করতে 6টা ভাগ হবে, তাই নিচে লিখে নিয়েছি। 6 দিনে 12 কিমি রাস্তা তৈরি করতে 12টা গুণ হবে, তাই ওপরে লিখে নিয়েছি। এবার আমরা কাটাকাটি করেছি, দেখো কাটাকাটিটা 8 5 40 করেছি, আর 6 2 12।
এবার 5, 12 আর 2 গুণ করে পেয়েছি 120 দিন। তাহলে 6 দিনে 12 কিমি রাস্তা তৈরি করতে 120 জন লোক লাগবে। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।